আমার প্রিয় শিক্ষার্থীরা, পত্রিকা অনুবাদ সেশনে আপনাকে স্বাগত। Here we see no room, অর্থাৎ কোনো সুযোগ নাই, ফর পলিটিক্স, রাজনীতি করার কোনো সুযোগ নাই। আন্ডার, অধীনে অথবা আওতায়। আওয়ামী লীগ নেই, অর্থাৎ আওয়ামী লীগের নামের অধীনে বা আওয়ামী লীগের নাম দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নাই। অ্যান্ড আইডিওলজি, এবং মতাদর্শ অথবা ভাবাদর্শ, বা আমরা যেটাকে বলে থাকি চিন্তা ভাবনা, অর্থাৎ আওয়ামী লীগের নামধারী বা চিন্তা ভাবনা বা ভাবাদর্শের অধীনে রাজনীতি করার কোনো সুযোগ নাই। এটা মূলত বলেছে নাহিদ ইসলাম, বর্তমানে তথ্যমন্ত্রী, উইল উপদেষ্টা। Here we see, এই বাক্যটি অ্যাজ এ হেডিং হিসেবে এখানে একটি ব্যাপার উজ্জ্ব আছে। যদি আমি প্রশ্ন করি কি উজ্জ্ব আছে, লাইভে থাকলে হয়তো বা আপনারা উত্তর দিতে পারতেন সকলে মিলে। যাই হোক, এখানে মূলত ইন্ট্রোডাক্টরি বা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দেয়ার উজ্জ্ব আছে। কি উজ্জ্ব আছে? দেয়ার উজ্জ্ব আছে, অর্থাৎ দেয়ার ইজ নো রুম। ওকে, হিয়ার উই সি দেয়ার ইজ নো রুম, অর্থাৎ কোনো সুযোগ নাই। আমরা সাধারণত রুমের অর্থটা জানি কক্ষ, আর নো মানে না, কিন্তু আমরা খুব ভালোভাবে একটি ফ্রেজ হিসেবে আমাদের দৈনন্দিন কথা বলা, লেখায় অথবা যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারি। কোনো সুযোগ নাই। এখন যদি বলেন যে এই পার্টস অফ স্পেস যদি চিহ্নিত করতে যাই, তাহলে আমরা কি বলতে পারি? ডেফিনেটলি উই ক্যান কল রুম অ্যাজ এ নাউন অ্যান্ড নো নেগেটিভ। এট দ্য সেম টাইম ইউ ক্যান কল ইট হিয়ার ওয়ার্কস অ্যাজ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে অনেকটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। আমরা কি জানি, পাশাপাশি দুটি শব্দ থাকলে একটি হবে অ্যাডজেক্টিভ আর আরেকটি কি হবে? নাউন। তবে ডিটারমাইনের ব্যাপারটি আলাদা। যাই হোক, অর্থাৎ দেয়ার ইজ নো রুম, কোনো সুযোগ নেই ফর পলিটিক্স, রাজনীতি করার। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন ফর এন্ড পলিটিক্স। আর রাজনীতির আন্ডার, আমরা কিন্তু দারুণ ভাবে আন্ডার এজ প্রিপোজিশন হিসাবে অধীনে বা অথবা আওতায় অর্থ দিতে ব্যবহার করতে পারি। আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের নামের অধীনে বা আওতায়। অ্যান্ড আইডিওলজি, এবং আইডিওলজি আওয়ামী লীগের যে ভাবধারা আছে বা মতাদর্শ আছে। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। যাই হোক, আমরা আমাদের যে মূল আলোচনা আছে সেখানে চলে যেতে পারি। অ্যাজ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। ওকে, আমি একটু আহ তড়িৎ গতিতে যাব। প্রথমত আমরা চেষ্টা করব যেই শব্দগুলো আমরা সচরাচর জানি এগুলোর ইংরেজি লিখবো। কেমন? হিয়ার উই সি অ্যাজ। অ্যাজ কনজাংশন হিসেবে সাধারণত আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ as the interim government is going to complete its 6 month in office, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ইতিমধ্যেই 6 মাস অতিবাহিত করতে যাচ্ছে, বা 6 মাস কি শেষ করতে যাচ্ছে। কেমন? এখন এই অ্যাজ এর অর্থটা কি? এখানে অ্যাজ এর অর্থটা হচ্ছে, আপনি বলতে পারেন অ্যাজ এ কনজাংশন হিসেবে অ্যাজ এর অর্থটা যখন, বা আমরা বলতে পারি যে যেহেতু। এরকম কি, যেহেতু, দুটো অর্থই কিন্তু আমরা অ্যাজ এর অর্থ প্রদান করতে পারি। তবে অ্যাজ এর আরো কিছু অর্থ আছে অ্যাজ এ কনজাংশন হিসাবে। দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, ইজ গোয়িং টু কমপ্লিট, অর্থাৎ শেষ করতে যাচ্ছে। আমরা কিন্তু খুব সুন্দরভাবে ইজ গোয়িং টু কে ব্যবহার করে অনেক বাক্য তৈরি করতে পারি। যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি, যদিও আপনার আমি জানি না, আমাকে বাক্যটি শেষ করি। শেষ করতে যাচ্ছে এটির 6 মাস। ইন অফিস, অর্থাৎ ক্ষমতায়। ক্ষমতায় বলতে যখন ক্ষমতাটা নিয়েছিল, আমরা জানি যে তখন থেকে মূলত ক্ষমতায় থেকে এই 6 মাস অতিবাহিত করতে যাচ্ছে। কলস ফর ন্যাশনাল ইলেকশনস আর গোয়িং লাউড, অর্থাৎ এই যে যে ন্যাশনাল ইলেকশন জন্য, জাতীয় নির্বাচনের জন্য আহ্বান বা ডাক, মানে হাক ডাক শুরু হয়ে গিয়েছে। এটা অনেক, মানে বেড়ে গিয়েছে, এরকম অর্থ প্রদান করছে। যাই হোক, আমরা একটু এখন দেখার চেষ্টা করি যে ইজ গোয়িং টু, ইতিমধ্যে আমি বলেছি যে আমরা ইজ গোয়িং টু কিভাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে শুধুমাত্র যে এইখানেই ব্যবহার হয়েছে ব্যাপারটা এরকম না, আমাদের প্রয়োজনীয়তা আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ আপনি কি বলতে পারেন, যে কোনো ব্যাপার দিয়ে ইজ গোয়িং টু বিল্ড, অর্থাৎ তৈরি করতে যাচ্ছে। মানে এবার আপনি বলতে পারেন যে স্কুল তৈরি করতে যাওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বড় প্যাসিভ করে দিতে পারেন, নো প্রবলেম, এভাবে তৈরি করতে যাচ্ছেন। বা আপনি এটা বলতে পারেন কি, আম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করতে যাচ্ছি। অথবা আপনি এটা বলতে পারেন যে স্কুলটি দা, বা হ্যাঁ, দা স্কুল, অর্থাৎ স্কুলটি, সরি টু সে, স্কুলটি ইজ গোয়িং টু বি বিল্ড, অর্থাৎ তৈরি করা হচ্ছে। ওকে, এভাবে আপনি তৈরি করতে, প্যাসিভ ফর্মে এবং অ্যাক্টিভ ফর্মে, দুই ফর্মে আপনি তৈরি করতে পারেন। যাই হোক, আমি জানি না আসলে এইভাবে মনে হয় এলোমেলো করাটা উচিত হবে না। আলাদা আলাদা ভাবে আমরা আলাদা আলাদা ভাবে শেখার চেষ্টা করবো। যাই হোক, আহ calls for national elections are growing louder.
এখানে একটা ব্যাপার হচ্ছে কল আমরা সাধারণত যে ভার্ব হিসেবে ব্যবহার করি, কিন্তু এখানে ব্যবহার হয়েছে হাক ডাক, বা বলা যায় যে ডাক আর কি। ঠিক আছে, অর্থাৎ আহ্বান আমরা যেটাকে জানি, যে নির্বাচনের জন্য যে আহ্বান বা ডাক, সেগুলো কি মানে পুরোদমে শুরু হয়েছে। Here we see নির্বাচনের জন্য আর গ্রোয়িং লাউডার, অর্থাৎ এটা কি বেড়েই চলছে। গ্রোয়িং দ্যাট মিনস হচ্ছে এখানে অর্থ দিচ্ছে কি বেড়েই চলা অর্থে, বৃদ্ধি পাচ্ছে এরকম অর্থ দিচ্ছে। বেড়েই চলছে জোরে সোরে। ওকে, বেড়েই চলছে আমরা বলতে পারি যে জোরে সোরে। ওকে, সরি টু সে, জোরে সোরে আমরা বলি না ওই যে অনেক সময় যে লাউডার, মানে এটা ন্যাশনাল ইলেকশনের জন্য হাক ডাক বেড়েই চলছে, অনেক জোরে সোরে বেড়েই চলছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এখানে পুরোপুরি অর্থটা যদি আমরা প্রদান করি তাহলে অর্থটা দেয় এইরকম যে আহ যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমতায় থেকে এই 6 মাস অতিবাহিত করতে যাচ্ছে, হ্যাঁ, জাতীয় নির্বাচনের জন্য হাক ডাক জোরসোরে শুরু হয়ে গিয়েছে বা বেড়েই চলছে, এরকম আমরা অর্থ প্রদান করতে পারি। Here we see several reform commissions, অর্থাৎ আহ বেশ কয়েকটি, সেভারাল এর অর্থ হচ্ছে কয়েকটি। ওকে, কয়েকটি রিফর্ম যে সংস্কার কমিশন হ্যাভ অলরেডি ইতিমধ্যেই সাবমিটেড দেয়ার রিপোর্ট, অর্থাৎ তাদের যে রিপোর্ট আছে ইতিমধ্যে তারা কি করেছে, সাবমিট করেছে। উইল অ্যান্ড সেভারাল রিফর্ম কমিশনস, এই জন্য আর লিখলাম না, সাবমিটেড অর্থাৎ জমা দিয়েছে, আমরা এটা কি বলতে পারি, জমা দিয়েছে। যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আছে এই জন্য আমরা হ্যাভ এরপর অলরেডি, ইতিমধ্যেই, অলরেডি এর অর্থটা আমরা অবশ্য জানি, এই জন্য লেখার প্রয়োজন নাই, তারপর লিখে দিচ্ছি। ওকে, ইতিমধ্যেই কি করেছে, জমা দিয়েছে তাদের রিপোর্ট। এন্ড দ্য গভর্নমেন্ট মে সুন এনগেজ উইথ পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ সরকার এবং, দেখুন এখানে আরেকটি স্বাধীন বাক্য লেখা হয়েছে। আমরা সাধারণত যখন বাক্য বড় করতে চাই, আপনাদের জন্য একটি পরামর্শ থাকবে, আপনারা কি করবেন, দুইটি বাক্যকে আলাদা আলাদা না লিখে এইভাবে এন্ড দিয়ে, এন্ড এর পূর্বে একটি কমা ব্যবহার করে দুইটি বাক্যকে একত্রে করেও কিন্তু আপনি লিখে দিতে পারেন খুব সুন্দরভাবে। এন্ড দিয়ে গভর্নমেন্ট মেই, অর্থাৎ মেই এর অর্থটা হচ্ছে খুব, তা দেখুন মেই সুন এনগেজ, এখানে কিন্তু এই অ্যাডভার্বটাকে, অ্যাডভার্ব এখানে কিন্তু একেবারে ভার্বের, এবং আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্ব এই মেই এবং এর যে প্রধান ভার্ব এর মাঝে বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সুন এর অর্থটা হচ্ছে খুব শীঘ্রই। হ্যাঁ, খুব শীঘ্রই এঙ্গেজ উইথ পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ পলিটিক্যাল পার্টিস এর সাথে আলোচনা করতেও পারে। এঙ্গেজ সাধারণত আমরা জানি যে মানে কি করা, এটাকে এঙ্গেজ করে দেওয়া, এটা আমরা আসলে ইংরেজি দিয়ে ভালো বুঝি ওয়ারিবার। এখানে অর্থটা প্রদান করছে যে খুব শীঘ্রই পলিটিক্যাল পার্টিস গুলোর সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার কি আলোচনা করতেও পারে, অর্থাৎ এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলতে পারে, একত্রিত বসতে পারে, এরকম অর্থ প্রদান করছে। হ্যাঁ, পলিটিক্যাল পার্টিস, পলিটিক্যাল পার্টিস গুলোর সাথে তাড়াতাড়ি, এখানে এই অর্থ দিচ্ছে কি তাড়াতাড়ি, বা আমরা বলতে পারি যে খুব শীঘ্রই। হ্যাঁ, এরকম অর্থ প্রদান করছে। সরি টু সে, ওকে, আমার এখানে খুব তাড়াতাড়ি লিখে দিই, একটু ভুল হচ্ছে। ওকে, তাড়াতাড়ি, here we see engage with political parties. দেন উই সি, আমরা দেখার চেষ্টা করি নাহিদ ইসলাম জুলাই আপ্রাইজিং লিডার। ওকে, আপনার কাছে যদি প্রশ্ন হয় এই মুহূর্তে যে এই যে যে জুলাই আপ্রাইজিং লিডার, এটা আসলে কি হিসেবে ব্যবহার হয়েছে, ইংরেজিতে আসলে এটাকে কি বলা হয়, দেখুন ইংরেজিতে এই অংশটাকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ, এবং সেই অ্যাপোজিটিভের আবার আরেকটি নাম আছে, এটাকে বলা হচ্ছে নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ। কি, নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ, অর্থাৎ এটা হলেও বাক্যে সমস্যা নাই, আবার না না হলেও সমস্যা নাই, তবে দিলে ভালো হয়। কেমন, অর্থাৎ এই নাহিদ ইসলাম হচ্ছে একজন এই জুলাই আপরাইজিং লিডার। ওকে, যে মূলত আমরা দেখতে পাচ্ছি উইজ নাও, যে মূলত ইজ সার্ভিং, কাজ করছে। সার্ভিং এখানে ব্যবহার হয়েছে অনেকটা এইরকম, ওয়ার্কিং, কাজ করার মতো। আমি সহজ ভাষা দিয়ে বোঝাচ্ছি আর কি, কাজ করছেন অ্যাজ অ্যান, হিসাবে। এই যে যে হিসাবে, আমরা কিন্তু দেখুন অ্যাজ কে আমরা এক সময় লক্ষ্য করছি প্রিপোজিশন হিসেবে, আরেক সময় লক্ষ্য করছি কি, এই দেখুন অ্যাজ কিন্তু এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, বা এর অর্থ হচ্ছে যখন তখন। কিন্তু এইখানে আবার অ্যাজ ব্যবহার হয়েছে কি হিসেবে, দেখুন তো, এইখানে আবার অ্যাজ ব্যবহার হয়েছে অ্যাজ, অ্যাজ ব্যবহার হয়েছে, ও অ্যাজ ব্যবহার হয়েছে অ্যাজ এ, হাওয়ানি, অর্থাৎ অ্যাজ এখানে ব্যবহার হয়েছে প্রিপোজিশন হিসাবে। কেমন, দেন উই সি অ্যাডভাইজার, অর্থাৎ উপদেষ্টা হিসেবে, টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে। অনেকে আবার বলতে পারেন এখানে টু অফ দিলে কি সমস্যা হতো,
ওকে, অনেকের মনে হতে পারে না যে অফ দিলে কি সমস্যা হতো, কোনো সমস্যা হতো না, আপনি দিতে পারবেন। ঠিক আছে। ওকে, অ্যাডভাইজার, অ্যাডভাইজার টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট, হিয়ার উই সি অ্যান্ড লাইটলি, খুব সাম্প্রতিক কথা বলেছেন। ওকে, এটা কি সাম্প্রতিক, আমরা এটা বলতে পারি যে সাম্প্রতিক তিনি কথা বলেছেন। সাম্প্রতিক, টেক ইট ইজিলি। দেখুন আমি আসলে খুবই, আমি আবারও বলছি, বারবার বলছি, আমি ইনফরমালি ভিডিও তৈরি করি। আমার ভিডিওর সাথে যারা আছেন বা যারা থাকবেন, যারা যেখান থেকে দেখবেন, সহজ ভাবে নিবেন, যে বলতে পারেন এত আধুনিক যুগে এসো এরকম ওয়ারিভার। আমার এটা ছাড়া কোনো উপায় নেই আপাতত। এটাই মেনে নিতে হবে, এটাই গ্রহণ করবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন, এবং আমি চেষ্টা করব আপনারা যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে উপস্থাপন করতে। তবে আমি অতিমাত্রায় টেকনোলজি ব্যবহার করতে পারছি না এই মুহূর্তে, সরি। লাইটলি, লাইটলি দ্যাট মিনস হচ্ছে সাম্প্রতিক সময়, অর্থাৎ সাম্প্রতিক সময় নির্দেশ করেছে এখানে অ্যাজ এ অ্যাডভার্ব হিসাবে কথা বলেছেন। অর্থাৎ এই ভার্বটির কাজ কে করেছেন জানেন? এই নাহিদ ইসলাম করেছেন। অর্থাৎ তিনি কথা বলেছেন উইথ, তিনি কথা বলেছেন কি, উইথ দ্য ডেইলি স্টার ওয়াসিম, অর্থাৎ ডেইলি স্টারের ওয়াসিম বিন হাবিব অ্যান্ড বাহরাম খান এবং ওয়াসিম বিন হাবিবের সাথে কথা বলেছেন, ওয়ান এ রেঞ্জ অফ প্রেসিং ইস্যুস, অর্থাৎ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তিনি কথা বলেছেন। এইখানে এটা জানাটা কিন্তু অনেক বেশি জরুরি, জানেন কি? কারণ আপনি আমি যখন লিখতে যাব নিজেরা, তখন কি আমরা এগুলোকে ব্যবহার করতে পারি না? ডেফিনেটলি আমরা ব্যবহার করতে পারি। এখন বলতে পারেন এখানে উইথ কেন, ডেফিনেটলি কারণ এই ব্যক্তিকে নির্দেশ করেছে, অর্থাৎ ডেইলি স্টারের সাথে কথা বলেছে কি, এই ওয়াসিম বিন হাবিবের সাথে কথা বলেছে, এই জন্য স্পট ব্যবহার হয়েছে। দেন উই সি অ্যান্ড ওয়ান আ রেঞ্জ অফ প্রেসিং ইস্যুস, অর্থাৎ এই প্রেসিং ইস্যুর উপর। এখন বলতে পারেন এখানে এ কেন, দেখুন আমরা যখন কয়েকটি বিষয়কে বলবো, আমি কিন্তু এখানে চাইলে এইভাবে বলতে পারতাম যে সেভারাল, হ্যাঁ, ইস্যুস, এইভাবে বলতে পারতাম। অথবা আপনি কিন্তু বলতে পারতেন যে এইভাবে, যে সেভারাল প্রেসিং, প্রেসিং ইস্যুস, অর্থাৎ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে প্রেসিং কিন্তু গুরুত্বপূর্ণ বোঝাচ্ছে। লিখে দিব। ওকে, এইখানে অর্থটা দিচ্ছে কয়েকটি, এখানে কি, কয়েকটি বিষয়, এখানে কয়েকটি বিষয় অর্থ দিচ্ছে। জাস্ট টেক ইট ইজিলি, এখানে কয়েকটি বিষয় অর্থ দিচ্ছে। আর এইখানে অর্থটা প্রদান করছে যে কয়েকটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ বিষয়। আমার বানান ভুল হতে পারে, একটু সহজভাবে নেবেন। ওকে, আর এইখানেও এই একই, এই যে অর্থটা, এটাও একই অর্থ দিচ্ছে। তবে আমরা অন ব্যবহার করার কারণে এই, এটাও একই অর্থ, অর্থাৎ এই অর্থটা আর এই অর্থটার মধ্যে তেমন একটা পার্থক্য নাই, আমরা লক্ষ্য করি সহজে আমাদের বোঝার জন্য। এখন এটা কেন, এটা নিয়ে এত বেশি মাথা ঘামাইতেছি, কারণ এটাকে আপনি চাইলেও ব্যবহার করতে পারবেন। আর রেঞ্জ অফ প্রেসিং ইস্যু, আমরা কিন্তু অনেক সময় সিরিজ বলি, হ্যাঁ, সিরিজ অফ, আপনি আবার কিন্তু সিরিজ অফ বলতে পারবেন। আবার দেখুন কতগুলো বলা যায়, আপনি কিন্তু চাইলে সেট অফ বলতে পারবেন। দেখুন, আ সেট অফ কি, প্রেসিং, সরি টু সে, প্রেসিং না দিয়ে আপনি কিন্তু ইম্পর্টেন্ট বলতে পারেন। ওকে, বা কারেন্ট ইস্যু বলতে পারেন, এখানে কিন্তু আপনি কারেন্টও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ ইস্যুস অর অ্যাফেয়ার্স দিতে পারেন, কত কিছুতে দেওয়া যায় রে ভাই বোন। বডি মেসার টেকে ইজিলি। এরপর দেখুন আমি এখানে আবার বলছি, আপনি কিন্তু চাইলে সিরিজও বলতে পারেন, হ্যাঁ, এইভাবে সিরিজ অফও বলতে পারেন, সমস্যা নেই। আপনি যেভাবে আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন, তবে একটু জানা থাকাটা জরুরি, কারণ আমি জানি বলেই তো বক বক করে আপনাদের সামনে সবকিছু বলে দিচ্ছি। তবে যদি আপনারা এইভাবে একটু এই ব্যবহারগুলো করেন, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের। সুতরাং এগুলো ব্যবহার করলে আপনি কিন্তু অপেক্ষাকৃত ডেফিনেটলি ভালো মানে করবেন বলে, বা আপনার লেখাটাও ভালো হবে বলে আমি আশা ব্যক্ত করি। যাই হোক, এরপর আমরা দেখি প্রশ্ন সেশন শুরু হয়েছে। আমরা তো মূল আলোচনা এখনো যেতেই পারিনি, তার মধ্যে কত সময় ব্যয় করে ফেলেছি। ওকে, টিডিএস, হেরেসি, এন্ড ওই যে যারা নিয়ে জিজ্ঞাসা করবে আর কি, হাউ উড ইউ ইভালুয়েট, অর্থাৎ আপনি কিভাবে ইভালুয়েট করতে পারেন, হাউ উড ইউ ইভালুয়েট 6 months সিন্স দ্য ইন্টারিম গভর্নমেন্ট টুক অফিস, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে এই 6 মান্থ অতিবাহিত হতে যাচ্ছে, এই 6 মান্থকে আপনি কিভাবে দেখছেন? এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে যে এইটার অর্থটা কি। দেখুন, সিন্স সাধারণত আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি ম্যাক্সিমাম সময়, কিন্তু এখানে ব্যবহার হয়েছে কনজাংশন হিসেবে। এর অর্থটা হচ্ছে থেকে, এর অর্থটা হচ্ছে থেকে। তবে যেহেতু কনজাংশন, আপনি এটা বলতে পারেন যে আহ, তখন থেকে, তখন থেকে কিভাবে হচ্ছে, অর্থাৎ এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে অফিস, অর্থাৎ টুক অফিস, টেক অফিস মানে ক্ষমতা নেওয়া বা ক্ষমতায় বসা,
বা আমরা এটাকে বলতে পারি যে হ্যাঁ, মানে এই যে সরকারি যে ক্ষমতা নিয়ে বা সরকারি ক্ষমতা নিয়েছে এরকম অর্থ প্রদান করছেন, যে তখন থেকে এই যে ক্ষমতাটা নিয়েছিল তখন থেকে এই 6 মান্থের ব্যাপারে আপনার ইভালুয়েট কি, মানে আপনি কিভাবে দেখছেন? ইভালুয়েট দ্যাট মিনস হচ্ছে আপনি বলতে পারেন আপনার মূল্যায়নটা কি। ওকে, আপনার মূল্যায়ন কি? everything। আপনার মূল্যায়ন কি? হাউ উড ইউ ইভালুয়েট, আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই 6 মাসকে যখন থেকে ওকে। অনেকে আবার বিব্রত ফিল করতে পারেন একটা বাক্য কেন বারবার বলি। দেখুন, একটা বাক্য এই জন্যই বারবার বলি কারণ আমি ঠিক তাদের জন্য ভিডিও তৈরি করি যারা আদতে আহ এই ব্যাপারে কিছুটা মানে অনভিজ্ঞ, অর্থাৎ তারা অনেক বেশি সম্পৃক্ত নয় ব্যাপারগুলোর সাথে, যাতে করে তারা বারংবার শুনে অন্তত পক্ষে তারা এই ব্যাপারগুলোকে তাদের মাথার মধ্যে রাখতে পারে। এই জন্য অন্য যারা জানেন দয়া করে একটু সহজভাবে নিবেন। আমরা আশা করছি যে এই ব্যাপারগুলোর সাথে যখন আমরা অনেক বেশি পরিচিত হব তখন আমরা অনেকটা কমিয়ে দিই। ঠিক আছে? হেরেসি অ্যান্ড না, এই প্রশ্ন করার পর নাহিদ উত্তর দিয়েছে যে উই আসুম, অর্থাৎ আমরা গ্রহণ করেছিলাম কি। এখানে আমরা বলতে পারি যে আমরা, এর অর্থটা হচ্ছে গ্রহণ করেছিলাম। কি করেছিলাম? গ্রহণ করেছিলাম, দায়িত্ব গ্রহণ করেছিলাম। এবার সেই দায়িত্ব কিন্তু এখানে আমরা একই সাথে জানি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার কিন্তু আমরা এখানে এটা লক্ষ্য করছি, এইখানে মূলত প্লুরাল ফর্মে, অর্থাৎ দায়িত্বগুলো গ্রহণ করেছিলাম ইন অ্যান এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। ওকে, অর্ডিনারি এর অর্থটা হচ্ছে আমরা কি জানি? অর্ডিনারি এর অর্থটা হচ্ছে সাধারণ, তার মানে এক্সট্রা অর্ডিনারি তার মানে অসাধারণ, তাই নাকি? অর্থাৎ অসাধারণ, বা আপনি এটা বলতে পারেন যে কিছুটা মানে অস্বাভাবিক। ওকে, দুইটা অর্থ দেয়, একটা হচ্ছে অসাধারণ অর্থ দেয়, আর একটা অর্থ দেয় অস্বাভাবিক। এখন আপনি কিন্তু এখানে বলতে পারেন কি অস্বাভাবিক বলতে পারেন, কেন? কারণ তারা যে সময় ক্ষমতাটা নিয়েছে সেটা কিন্তু অসাধারণ সময় না, সেটা কিন্তু অস্বাভাবিক সময়। তার মানে আপনি কি বলতে পারেন যে ইন অ্যান এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, অর্থাৎ একটি অস্বাভাবিক সময় বা অস্বাভাবিক অবস্থায়। ওকে, অস্বাভাবিক এই সিচুয়েশন দ্যাট মিনস অবস্থা। ওকে, হ্যাভ বিন, এখানে দেখুন এন্ড দিয়ে আবারও আরেকটি অংশ করা হয়েছে। এন্ড দিয়ে হ্যাভ বিন নেভিগেটিং, অর্থাৎ এই হ্যাভ বিন এর যে সাবজেক্ট আছে এই কাজটি মূলত এই উই, অর্থাৎ আমরা বা নাহিদকে বোঝাচ্ছে, বা নাহিদের মতো যারা আছে সরকার ব্যবস্থাপনা তাদেরকে নির্দেশ করছেন। অর্থাৎ হ্যাভ বিন নেভিগেটিং, অর্থাৎ আমরা চালিয়ে যাচ্ছি কাইন্ড অফ রেভলিউশনারি ফেজ, অর্থাৎ এক প্রকারের যে বিপ্লবী মানে পন্থা বা বিপ্লবী ব্যবস্থা আমরা এগুলোকে পরিচালনা করে যাচ্ছি, বা বিপ্লবী পদক্ষেপ আমরা পরিচালনা করে যাচ্ছি। এখন একটা ব্যাপার লক্ষ্য করবেন, এখানে এন্ড দিয়ে আমি খুব সহজে আরেকটি ভার্ব দিয়ে, এরপরে ভার্বের সাথে আরো যেই ফর্ম গুলো আছে এগুলো দিয়ে একটা অংশ লিখে ফেলেছি, কিন্তু এর আগে কমা নাই, ঠিক না? কিন্তু আমরা যদি আবার একটু লক্ষ্য করি, দেখুন যেহেতু আপনি শিখতেই আছেন সুতরাং ভালোভাবেই শিখবেন। এই বাক্যটি এইখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন তো। কোথায় যেন আমি দেখলাম এন্ড যুক্ত একটি কমা আছে। সরি টু সে, আমি আপনাদেরকে, হ্যাঁ এই যে চাকরি পেয়েছি, এইখানে দেখুন তো, এই অংশটার পূর্বে এখানে কমা আছে। এটা রহস্যটা কি? এইখানে কমা আছে, আবার এইখানে লক্ষ্য করুন এই বাক্যটার দিকে, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমা নেই। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে যে কাজটি আছে, এই পরক্ষণের যে কাজটি, এই কাজটি দেখুন মূলত এই উই করেছে, অর্থাৎ তিনি সাবজেক্টই করেছেন। আবার একই সাথে এখানে ভার্ব আছে, ভার্ব যখন হবে, অন্য কোনো বাক্য যখন না থাকবে, তখন আপনারা এইখানে কমাটা ব্যবহার করবেন না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক এই দিকে লক্ষ্য করুন, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি সাবজেক্ট আছে, তারপরে আরেকটি ভার্ব আছে, তারপরে আরেকটি বাক্য আছে বলা যায়। এই জন্য যদিও আমরা কনজাংশন দিয়ে অ্যাড করেছি আরেকটি স্বাধীন বাক্যকে, এরপর আমরা এর পূর্বে কমা ব্যবহার করেছি। এই ছোট্ট ব্যবহারটা যদি আপনি মিস্টেক করেন, অর্থাৎ আইএলটিএস রাইটিং এ বলেন বা যে কোনো রাইটিং এ বলেন, এই ক্যান টেকেন ক্যান বি টেকেন অ্যাজ স্লি মিস্টেক। তার মানে হচ্ছে এদিকে একটু স্লি মিস্টেক হিসেবে নেবে, সুতরাং এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখবেন যে আপনি লেখালেখির সময়। ওকে, বডিবার, আশা করছি বুঝতে পেরেছেন। এখন নেভিগেটিং, অর্থাৎ চালিয়ে যাওয়া। নেভিগেটিং সাধারণত সমুদ্রের সাথে জড়িত, বাট এখানে অর্থটা দিচ্ছে অনেকটা চালিয়ে যাওয়ার মতো। হ্যাঁ, অর্থাৎ আমরা কি চালিয়ে যাচ্ছি, যেহেতু সেই সময় থেকে চালিয়ে যাচ্ছে এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে হ্যাভ বিন নেভিগেটিং, চালিয়ে যাচ্ছি আ কাইন্ড অফ রেভলিউশনারি ফেজ, অর্থাৎ এই ধরনের বিপ্লবী সরকার ব্যবস্থা বলতে পারি, ফেজ ও বিপ্লবী পন্থা। ওকে, এক ধরনের কাইন্ড অফ রেভলিউশনারি, বিপ্লবী। And it was an unprecedented. ওকে, এখানে এইটার উচ্চারণটা একটু অপেক্ষাকৃত কঠিন। ইট ওয়াজ অ্যান আনপ্রেসিডেন্টেড, এর অর্থটা হচ্ছে অভূতপূর্ব। মানে অভূতপূর্ব ইংরেজিটা কি আমরা কিন্তু জানি, এর অর্থটা হচ্ছে
মানে আমরা বলতে পারি যে কি পূর্বে, মানে পূর্বে দেখা যায়নি, অভূতপূর্ব অবস্থা ফর বাংলাদেশের জন্য। অর্থাৎ এটা ছিল বাংলাদেশের জন্য একটি অভূতপূর্ব অবস্থা, ন্যাচারালি। বেশি আমি যখন বলছি, উচ্চারণ করছি, একটু মাথায় রাখবেন, আমরা সাধারণত এটা উচ্চারণ করে থাকি ন্যাচারালি, না, এটা বলবো ন্যাচারালি। হিয়ার উই সি, ন্যাচারালি, স্বভাবতই বা স্বাভাবিকভাবে দেয়ার ওয়াজ টেনশন, চিন্তা ছিল। এখানে দেখুন ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ চিন্তা ছিল, তারপরে অনিশ্চয়তা ছিল। চিন্তা, টেনশন, উই নো ওয়েল, এটা আমাদের সবার সাথে কম বেশি জড়িত আছে। চিন্তা ছিল এন্ড আনসার্টেইনটি, অর্থাৎ অনিশ্চয়তা ছিল। কি ছিল? অনিশ্চয়তা। ওকে, অনিশ্চয়তা ছিল, অর্থাৎ এই টেনশন ছিল। এখানে একটা ব্যাপার কি জানেন, এখানে কিন্তু ওয়ার দেওয়ার কথা, আমি জানি না ওয়াজ কেন দিয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত ইন্ট্রোডাক্টরি দেয়ার যখন হয়, দেয়ারের কোনো কিন্তু ইয়া থাকে না, অর্থাৎ কোনো কার্যক্রম থাকে না। তার মানে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কোরিলেটিভ কনজাংশন ব্যবহার করে এখানে দুইটি নাউন ব্যবহার করা হয়েছে, টেনশন, চিন্তা এবং অনিশ্চয়তা। তার মানে এখানে ওয়াজ হওয়ার কথা ছিল, স্বভাবতই ওয়াজ হওয়ার কথা ছিল। যেমন আমি যদি দেখুন, কথার কথা আমি বললাম যে কি জন্য, এই যে এরকম বললাম যে দেয়ার ইজ আ বয়, ওকে, দেয়ার ইজ এ বয়, একটি বালক আছে। বা আমরা বললাম যে দেয়ার ইজ দ্য বয় প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, সরি টু সে FILD, ফিল্ড, আমি দিলাম এটা, ঠিক আছে। এখন এখানে অর্থটা দিচ্ছে যে মাঠে বালকটি খেলতেছে, ওকে। কিন্তু আমি যখন এইভাবে লিখবো যে দেয়ার, এরপরে আর বয়েজ, দেখুন তো, দেয়ার আর বয়েজ, দেয়ার আর বয়েজ, আপনি বলতে পারেন যে আহ, কি, বা হোয়াটএভার, দেয়ার আর বয়েজ ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে আছে বা যাইতেছে বা হোয়াটএভার। এইখানে কিন্তু আমি আর দিয়েছি, কারণ কি, এইখানে হচ্ছে, এইটা হচ্ছে প্লুরালে আছে, এই জন্য আমি এখানে আর দিয়েছি। এখানে কিন্তু এটার কোনো মুখ্য ব্যাপার না, আমি মূলত এই অনুযায়ী দিয়েছি। কেমন, আমি মূলত এইটা অনুযায়ী এখানে সিঙ্গুলার ব্যবহার করেছি। তার মানে কি, তার মানে এইখানে কিন্তু ঠিক ওই রকম অনুযায়ী, তবে সমজাতীয় কিছু থাকলে আমরা জানি সিঙ্গুলার ফর্ম হয়। এখন এখানে টেনশন এবং আনসার্টেইনটি, ওকে, আমি জানি না আমার এই ভুল হচ্ছে কিনা, এখানে সমজাতীয় বোঝাচ্ছে কিনা। আসলে সমজাতীয় না, দুটো তো দুই ধরনের, একটা টেনশন আর একটা আনসার্টেইনটি, অনিশ্চয়তা, যদিও অনেকটা কাছাকাছি। যাই হোক, সরি টু সে, এটার সম্পর্কে আমি কমেন্টে অবগত করে দিব যে আসলে এই বাক্যটি সঠিক কি ভুল। ওকে, here we see, next we see, however, যাই হোক, ওভার দ্য পাস্ট 6 মান্থ, অর্থাৎ গত এই 6 মাসে একটা ব্যাপার লক্ষ্য করেছেন, আমরা কখনো এই অর্থাৎ অতীতে অতিবাহিত হয়েছে এরকম সময়ের পূর্বে আমরা অনেক সময় লক্ষ্য করি যে এইভাবে ফর ব্যবহার করে থাকি, ফর অর্থাৎ এত মাস ধরে। কিন্তু আমরা আবার ওভারও ব্যবহার করি, অর্থাৎ এটা একটা সময়কে নির্দেশ করে। আবার কিন্তু আপনি চাইলে এখানে এটাও লিখতে পারবেন যে ওভার দা, এইভাবে, পিরিয়ড অফ দা ফার্স্ট, বা পাস্ট আর দিতে হবে না, এখন পাস্ট 6 মান্থ, এভাবে কিন্তু আপনি লিখতে পারবেন। যাই হোক, আমি আর বেশি পেঁচাল পেরে আপনাদেরকে এলোমেলো করতে চাই না। আপাতত দৃষ্টিতে এটাই মাথায় রাখবেন যে অতীতে কোনো সময় অতিবাহিত হয়েছে, নির্দিষ্ট সময়, এই সময়কে নির্দেশ করতে আমরা ওভার ব্যবহার করতে পারি এই সময়। দ্য সিচুয়েশন, অর্থাৎ অবস্থা, হ্যাজ বিকাম মোর স্টেবল, অর্থাৎ গত এই 6 মাসে কিন্তু অবস্থা, দ্য সিচুয়েশন, অবস্থা কি, মোর স্টেবল, অর্থাৎ অনেকাংশেই ভালো হয়েছে। মোর স্টেবল, অনেকাংশেই বলা যায় যে স্থির হয়েছে, স্টেবল, স্থির। এন্ড দেয়ার, সরি টু সে, এটা তো আর আপনাদের কাজ না, তারপরে এখানে থাকুক। ওকে, এখন আপনি কি করবেন জানেন, আপনি এই যে ওভার দ্য পাস্ট 6 মান্থ, এটা ব্যবহার করে একটি বাক্য লিখবেন, যাতে করে আপনি আপনার প্রয়োজনে এইভাবে এই ফর্ম গুলোকে ব্যবহার করে দারুণ ভাবে বাক্য লিখতে পারেন। ওকে, অর্থাৎ ওভার দ্য পাস্ট, অর্থাৎ গত 6 মাস ধরে, বা 6 মাস, 6 মাসে, এরকম অর্থ দিচ্ছে। গত 6 মাসে, আমি একটু লিখিয়ে দিচ্ছি, চড়া সম্ভব ভালো হবে। ওকে, গত 6 মাসে, এরকম অর্থটা দিচ্ছে, অর্থাৎ গত 6 মাসে অবস্থা অনেকটা ভালো হয়েছে। নেক্সট উই সে এন্ড ওয়াল দ্য প্রোগ্রেস ইজ স্লো, কিন্তু যদিও, এরকম অর্থ দিচ্ছে অ্যাজ এ কনজাংশন হিসেবে, এন্ড কনজাংশন, অ্যাডভার্বিয়াল কনজাংশন, যে যদিও প্রোগ্রেস, উন্নয়ন, প্রোগ্রেস কি, উন্নয়ন, যদিও, এখানে অর্থটা হচ্ছে উন্নয়ন বা উন্নতি, বা আমরা বলতে পারি যে প্রগতি। Here we see, and স্লো, এটা অনেকটা কি, স্লো, ধীর গতি। থিংস আর ইমপ্রুভিং, কিন্তু অবস্থা ভালো হচ্ছে। একটা ব্যাপার লক্ষ্য করেছেন, থিংস এর অর্থটা কি? আমরা তো জানি অবস্থা এর অবস্থা এর জানি কি, সাধারণত অবস্থা বলতে আমরা সিচুয়েশনকে নির্দেশ করেছি। এখানে থিংস এর মানে হচ্ছে অবস্থা।
থিংস এর অর্থটা কি? অবস্থা। অবস্থা বলতে একেবারে পারিপার্শ্বিক যে পরিস্থিতি আছে। আর ইমপ্রুভিং অর্থাৎ উন্নতি হচ্ছে। এখন ইমপ্রুভিং কে কি ধরনের ভার বলা হচ্ছে? আমাকে এটা যদি কেউ বলে দেন, অর্থাৎ এই পর্যন্ত এসে আমি তাকে পার্সোনালি কথা বলে ধন্যবাদ জানাবো যে ইমপ্রুভিং আসলে এটা এটা কি মূলত, এটা কি ধরনের ভার, তা এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা অ্যাকশন ভার্বের মতো, মানে এখানে কাজ করেছে, এখানে সাবজেক্ট, তারপরে এইটা অবস্থা অনেকটা ভালোর দিকে বা ভালো হচ্ছে এরকম নির্দেশ প্রদান করছে। ডেফিনেটলি উইল লিভ আ কমেন্ট ওয়ান ইউজিং ইমপ্রুভিং। ওকে, হিয়ার পিপল মে হ্যাভ expected faster actions, অর্থাৎ মানুষজন কিন্তু অনেকটা কি করেছিল, অর্থাৎ আশা করেছিল খুব দ্রুততার সাথে অ্যাকশনের ব্যাপারে আশা করেছিল, খুব দ্রুততার সাথে যে অ্যাকশনের আশা করেছিল। বাট ভেরিয়াস কনস্ট্রেন্টস, কিন্তু বিভিন্ন ধরনের যে বাধা বিপত্তি, ভেরিয়াস কনস্ট্রেন্টস অর্থাৎ বাধা বিপত্তি। এখন এই বাধা বিপত্তির আপনি ইংরেজি একটা কি হতে পারে, এটাও আপনার জন্য কাজ। বাধা বিপত্তির ইংরেজি আরো কি হতে পারে? তারপর আমি একটা লিখে দিচ্ছি, আমি জানি না কতটুকু। ট্রাভেলস একটি লিখে দিচ্ছে, ট্রাভেলস। আরেকটা লিখে দিচ্ছে, ওকে। অবস্টেকলস এই একটা লিখে দিচ্ছে। আপনার দায়িত্ব হচ্ছে আরো একটি এখানে লিখে দেওয়া, যে আপনি কিভাবে আরো একটি বাধা বিপত্তি লিখতে পারেন। হল লিমিটেশন, অর্থাৎ এটাকে সংকুচিত করে ফেলেছে, অর্থাৎ বলা যায় যে অনেকটা কি সীমাবদ্ধ করে ফেলেছে। এখন পজড এর অর্থটা কি? পজড অনেকটা এইরকম দেখুন, মেক এর মতো কাজ করে পজ। বুঝতে পেরেছেন? অর্থাৎ কি করে? মেক এর মতো কাজ করে, আবার অনেক সময় ডু এর মতো কাজ করে। এখানে মূলত ব্যবহার হচ্ছে পজড, অর্থাৎ লিমিটেশন করে দিয়েছে, আর কিছু লিখতে হবে অর্থাৎ সীমাবদ্ধ করে দিয়েছে। ডেসপাইট দিস, তা সত্ত্বেও, অর্থাৎ এগুলো সত্ত্বেও দ্য গভর্নমেন্ট ইজ ডুইং ইটস বেস্ট, অর্থাৎ এটা ভালো করে যাচ্ছে। আমরা কিন্তু অনেক সময় বলি যে ইয়েস আম ডুইং, হুম, আম ট্রাইং, এভাবে বলি মাই বেস্ট, অর্থাৎ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। ঠিক একই রকম ভাবে এখানে লেখা হয়েছে দ্য গভর্নমেন্ট, অর্থাৎ the interim গভর্নমেন্ট ইজ ডুইং, অর্থাৎ করে যাচ্ছে, কি করে যাচ্ছে? ইটস বেস্ট। ইটস বেস্ট বলতে এই সরকারের যে প্রোনাউন ফর্মটি, অর্থাৎ আমরা বলতে প্রসেসিভ ফর্মটি ইটস বেস্ট, অর্থাৎ এটির সর্বোচ্চ করে যাচ্ছে। কেমন? বুঝতে পারলেন? যাই হোক, অনেক বক বক করেছে, আসলে এত পড়াটা সম্ভব না। এত বেশি পড়লে অনেকে আবার সহজ ভাবে নেন না, আমি জানি না, তবে আমাকে অবগত করবেন যে আপনি কিভাবে নিচ্ছেন। ওকে। আর আমরা সময় সুযোগ পেলে অন্যগুলো আবার পড়বো। ওকে। পরক্ষণেই আমরা আরেকটি চ্যাপ্টারে এটা আলোচনা করব। এটা আপনারা পাবেন আমার যে রেকর্ডেড কোর্স আছে, সেই কোর্সে আপনি পাবেন। আশা করছি আপনারা কেউ যদি এই ভিডিওগুলো পিডিএফ আকারে, এই লেখাগুলো বা পড়াগুলো পিডিএফ আকারে আপনি একই জায়গায় পেতে চান, তাহলে আমাকে ছোট্ট একটা হাদিয়ার বিনিময়ে আপনি নিতে পারেন। দেখুন, দুনিয়াতে সবকিছুই আমরা আমরা এই চরম বাস্তবতা সম্পর্কে অবগত। আমি একেবারে সফটলি বলছি, আপনি আমার চ্যানেলের সাথে থাকলেও শিখতে পারবেন। তাছাড়া যদি আপনি এই স্কোপটি একটু বেশি করে নিতে চান, যে না আপনি আরো কিছু ভিডিও পেতে চান, তারপর পিডিএফ আকারে পেতে চান, সিরিয়াল আকারে পেতে চান, তাহলে আমি আপনাকে অনুরোধ করবো দয়া করে কমেন্ট বক্সে একটু ঘুরে আসবেন বা দেখে আসবেন, আপনার জন্য একটি অফার রাখা হয়েছে। জি, আজ এই পর্যন্তই। আর আপনার জন্য যে কাজ অবশ্যই করে দিবেন, এটা কি ধরনের ভার্ব আমি আপনার সাথে পার্সোনালি কথা বলবো যদি এইটা সম্পর্কে আপনি সঠিক উত্তর দিতে পারেন। তারপরে হচ্ছে আমি এখানে লিখেছিলাম যে ট্রাভেলস, অবস্টাকলস, কনস্ট্রেইনটস এর আরেকটি শব্দ কি হতে পারে। তাছাড়াও আপনাকে আরো দিয়েছিলাম যে আপনি এইটা ব্যবহার করে একটি বাক্য তৈরি করতে পারেন। এখন বলতে পারেন যে আপনি এত কিছু দেন, এগুলো কেমনে কি সম্ভব? সম্ভব। আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আমার সাথে থাকুন, আর আমার কথা অনুযায়ী কাজ করুন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস।